বন্ধুরা দেখো, আজ আমি পটল নারকেল পোস্ত পটল আজকে আমি করব। নারকেল অনেকগুলো পটল পড়েছিল, তো আজকে শনিবার ভাবলাম যে নিরামিষই খাওয়া, তাই এই জন্য পটল নারকেল পটল দিয়ে পোস্ত দিয়ে করব। মানে এটাকে বলে নারকেল পোস্তর পটল। তা এর মধ্যে দেখো, এই দেখো তেজপাতা, লবঙ্গ, এলাচদা, দারচিনি দিয়ে দিয়েছি। আর এইখানে হচ্ছে দেখো একটা বাটনা আমি করে নিয়েছি। এই যে এর মধ্যে একটু পোস্ত দেওয়া আছে। দেখো কী কী দেওয়া আছে বলে দিচ্ছি। পোস্ত আছে, একটু সর্ষে আছে। এই যে দেখো আমার যে সর্ষে বাটাটা ছিল, এই যে সর্ষে বাটা এখান থেকে একটুখানি দিয়েছি। এই যে পোস্ত, সর্ষে, চারুমগজ, কাজু, কিশমিশ, আর একটু ওই জিরে আদা যে বাটাটা আমার ওইখানে আমি যে বেটেছিলাম, ওই জিরে আদা বাটাটা একটু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে পেস্ট করেছি। আর ওই আমি যে কাঁচা লঙ্কা যে বাটা করে রেখে দিয়েছিলাম, সে কাঁচা লঙ্কা, লাল লঙ্কাটা বাটাটা দিয়েছি। এইটাই করেছি বন্ধুরা। এবার এইখানের মধ্যে এই দেখো দুধ আছে, এই দুধটা দিয়ে দেবো। তা আজকে আমার এই রান্না বন্ধুরা, এইগুলোই করবো রান্না। তারপরে গাছের তো পটল আছে, সেটা এই পটল বলছি বন্ধুরা, সরি, গাছের যে উচ্ছে আছে, এই উচ্ছে ভাজবো বন্ধুরা। আমি এবার পুরো রান্না হয়ে গেলে আমি তোমাদের দেখাবো। এটাকে এগুলোকে ভেজে নেবো, একটু ভেজে টেজে নিয়ে এটা করবো। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগে। নিরামিষের দিন এগুলো খেলে খুব ভালো লাগে। এগুলো রুটি ফুটি সব কিছু দিয়েই খাওয়া যায়। বন্ধুরা এটার মধ্যে কোনো হলুদ দেব না, শুধু নুন দেবো। এটার মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দেব, আর একটু নুন দেব, আর তারপরে দুধটা দেব, দিয়ে ফোটাবো। ফুটিয়ে নিয়ে নামাবার সময় একটু ঘি দিয়ে নামিয়ে নেব। সেটা আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ভুলে গেছি, এটার মধ্যে নারকেল কোড়াও আছে। নারকেল কোড়াও দিয়েছি, ওই জন্য এটা পোস্ত আর নারকেল পটল নারকেল পোস্ত বলে। তা এটা একটুখানি রেখে দিয়েছি, আবার যদি লাগে তো দেব। এইটা এখন আমি জলেতে দিয়ে এখানে ভাজা ভাজা, দেখো পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে, যে মশলাটা বেটেছিলাম। তা আমি আর একবার তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, এর মধ্যে পোস্ত আছে, নারকেল কোড়া আছে, চারুমগজ আছে, একটু সর্ষে বাটা, একটুখানি সর্ষে বাটা আছে, একটু আদা জিরে বাটা একটু আছে, আর কাজু আছে, কিশমিশ আছে এর মধ্যে। একটু কাজু, কিশমিশ, চারুমগজ দেবে, দিয়ে একটুখানি সর্ষে বাটা দেবে, আর একটুখানি আদা জিরে বাটা দেবে, আর একটু ওই লঙ্কার বাটা, লাল লঙ্কার বাটা। এর মধ্যে গুঁড়োটা দেবে না, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা বাটা দেবে। আর কাঁচা লঙ্কা এমনি সবুজ দিলেও হবে। আর ওই হলুদ দেবে না, একটু নুন, মিষ্টি, আর নামাবার সময় একটু ঘি, আর একটু দুধ দেবে, দুধ দিয়ে ফোটাবে। এই দুধটা আমি দেব, আগে ওটা হয়ে যাক, তারপর আমি এই দুধটা দেব। আমি এবার বন্ধুরা এই দুধটা এই যে দিয়ে দিচ্ছি এখানেতে।
এবারে আমি তোমাদের দেখাচ্ছি এটা হয়ে গেলে বন্ধুরা। এটা এরকম সাদা সাদাই খাওয়া। এই যে দেখো বন্ধুরা, আমি এইরকম এইটার এক কৌটো অনেকটা ছিল, পুরো এক কৌটো ছিল ঘি আর কি আমি কিনেছিলাম। এটা পুরো মানে 1 কেজি মতন, 1 কেজি 750 টাকা দাম নিয়েছিল। পুরো 1 কেজি ঘি কিনেছিলাম, কেননা আমার ঠাকুরের লাগে তো এগুলো, আমার কোনো এটোকাটা আঁশ নয়, কেন আমি ঠাকুরের জন্য এটা আমি ফ্রিজেই রেখে দিয়ে দেখো জমা পুরো। আর এইখানে একটু ঘি দেখো বার করে নিলাম, কেন এটা আমার তরকারিতে দিতে হয়, বার করে নিলাম। এই ঘি আমার পুরো ঠাকুরের জন্য আনা। আমি এখন এটা তুলে ফেলবো বন্ধুরা। দেখো বন্ধুরা, এবার এইটার মধ্যে একটু এই যে চিনি দেবো। আর একটা চামচ না দিলে হবে না, আর একটা চামচ। এই যে দেখছো একদম আমার এই চামচ ছোটো, এই যে হয়ে এসছে বন্ধুরা। এটা এবার একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। দেখো একটুখানি ঘি, এখনও এটা গলেনি। এই যে আর একটু কমাতে হবে, নাহলে প্রচুর ঘিয়ের গন্ধ বেরিয়ে যাবে। এই যে এইটুকুনিটা দিলাম বন্ধুরা। ঘি দিলে, এগুলো দিলে তবে প্রচণ্ড টেস্ট হবে বন্ধুরা। এই দিয়েই তুমি ভাত, রুটি, পোলাও সব খেয়ে নিতে পারবে, পরোটা সব কিছু ভালো লাগবে এইটা দিয়ে। এইবার আমি নামিয়ে নেবো বন্ধুরা, একদম হয়ে গেছে, নামিয়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, রাখছি।